সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। প্রিয় দর্শক, যদি কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারেন যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথগুলোর একটি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্র নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার দাবি করছে, তাহলে আপনার প্রথম প্রশ্ন কী হবে? হরমুজ কি সত্যিই কোনো দেশের ইচ্ছায় একতরফাভাবে অন্য দেশের ভূখণ্ড হয়ে যেতে পারে, নাকি এই ঘোষণা আসলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আরও ভয়ঙ্কর একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত? আর যদি হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, তাহলে প্রভাব কি শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ধাক্কা পৌঁছে যাবে এশিয়া, ইউরোপ এবং পুরো বৈশ্বিক অর্থনীতিতে? আজকের সবচেয়ে বড় শিরোনাম হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শীঘ্রই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছেন বলে প্রতিবেদন এসেছে। আর এর পরপরই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি পাল্টা বলেছেন, হরমুজ ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। অর্থাৎ একটি বক্তব্যের জবাবে আরেকটি বক্তব্য নয়, এখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি সম্পূর্ণ বিপরীত কৌশলগত দাবি। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, ট্রাম্পের এই বক্তব্যকে বাস্তবে হরমুজের আইনি মালিকানা বদলে যাওয়ার ঘটনা হিসেবে দেখা যাবে না। হরমুজ একটি আন্তর্জাতিক সামুদ্রিক পথ, যার ভৌগোলিক অবস্থান ইরান ও ওমানের মধ্যবর্তী অঞ্চলে, এবং এর ওপর সার্বভৌমত্ব, নৌ চলাচলের অধিকার ও আন্তর্জাতিক সামুদ্রিক আইন আলাদা বিষয়। তাই ট্রাম্পের বক্তব্যের প্রকৃত গুরুত্ব তার আইনি বাস্তবতার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও সামরিক, কারণ এর মাধ্যমে ওয়াশিংটন কার্যত জানিয়ে দিচ্ছে যে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তারা ইরানের সঙ্গে সরাসরি শক্তির পরীক্ষা থেকে পিছিয়ে যেতে প্রস্তুত নয়। অন্যদিকে তেহরানের বার্তাও অত্যন্ত স্পষ্ট, ইরানের কৌশলগত পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত তারা হরমুজের ওপর চাপ বজায় রাখবে এবং কখন প্রণালী বন্ধ বা খোলা হবে সেই সিদ্ধান্তে নিজেদের কর্তৃত্বের দাবি তারা ছাড়বে না। এখন প্রশ্ন হচ্ছে, এই দাবির বাস্তব চিত্র কী? বাস্তব চিত্র হচ্ছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে ভয়াবহভাবে কমে গেছে। কেপলার সহ বিভিন্ন সামুদ্রিক ট্র্যাকিং তথ্য গত কয়েক মাসে দেখিয়েছে যে নিরাপত্তা ঝুঁকি বাড়ার সাথে সাথে জাহাজগুলো এই পথ এড়িয়ে চলছে এবং অনেক জাহাজ তাদের AIS ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে। জুলাইতেও হরমুজ দিয়ে দৈনিক জাহাজ চলাচল 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। মাত্র 6টি জাহাজ প্রণালী অতিক্রম করার তথ্য পাওয়া যায় এবং LNG জাহাজের দৃশ্যমান চলাচলও ছিল না। আর এখন অগাস্টের মাঝামাঝি এসে পরিস্থিতি আরও সংকুচিত হওয়ার খবর সামনে আসছে। আপনারা একটু চিন্তা করুন, যে জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিপুল পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়, সেখানে যদি নিরাপত্তাহীনতার কারণে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, তাহলে শুধু তেলের দাম বাড়বে এমন নয়, বিমানের জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন এবং ভোক্তা পর্যায়ের পণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে। আর এখানেই হরমুজকে ঘিরে বর্তমান সংঘাতের সবচেয়ে বড় ভয়, কারণ হরমুজ কোনো সাধারণ সামুদ্রিক পথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান চোখ পয়েন্ট। যুক্তরাষ্ট্র শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করার সময় মার্কিন বাহিনী বহু বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে এবং কয়েকটি জাহাজকে অচল করার কথাও জানিয়েছে। সেন্টকমের প্রকাশিত তথ্যে ৬২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের কথা এসেছে, যা দেখিয়ে দেয় যে সংঘাতটি এখন শুধু আকাশপথে মিসাইল বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, সামুদ্রিক পথও সরাসরি যুদ্ধের অংশ হয়ে উঠেছে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনায়, ইয়েমেনের মোচা বন্দর। ইরান সমর্থিত হুথিদের হামলা আবারও দেখিয়েছে যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব শুধু পারস্য উপসাগর বা হরমুজের মধ্যে আটকে নেই। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর মোচাকে ঘিরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার খবর এসেছে। সাম্প্রতিক এক হামলায় ইয়েমেনি অথরিটি হতাহত ও অবকাঠামোগত ক্ষতির কথা বলেছেন, আর হুথিরা দাবি করেছে তারা সৌদি সমর্থিত বাহিনীর সামরিক অবস্থান ও যুদ্ধজাহাজ লক্ষ্য করেছিল। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে মোচায় হুথি হামলায় 7 জন নিহত এবং 30 জন আহত হওয়ার কথা বলা হয়েছে, যেখানে 4 জন ছিলেন সামরিক মহকুমার এবং 3 জন বেসামরিক। অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন দেখা যাচ্ছে, হরমুজে চাপ বাড়ছে একদিকে, অন্যদিকে বাব আল মানদেবের কাছাকাছি ইয়েমেনেও সংঘাত বাড়ছে। আর এই দুটি পথই বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে সৌদি আরবের জাজান অঞ্চলে আরামকো স্থাপনায় হুথিদের ড্রোন হামলার খবর এসেছে। রয়টার্স জানিয়েছে, হামলার পর স্থাপনায় আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয় এবং হতাহতের
খবর পাওয়া যায়নি। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের একটি বড় বৈশিষ্ট্য এখন পরিষ্কার। মূল যুদ্ধক্ষেত্রের বাইরেও মিত্র ও অংশীদার শক্তিগুলো সক্রিয় হয়ে উঠছে। ফলে একটি সংঘাত একাধিক সামুদ্রিক পথ, বন্দর এবং জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারের ওপর চাপ তৈরি করছে। এবার আসি ইরানের তেল রপ্তানির দিকে। খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী সেখানে একটি ভিএলসিসি বা সুপার ট্যাঙ্কারে প্রায় 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল তোলার ঘটনা দেখা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী খার্গ দ্বীপের আজারপথ জেটি একসাথে বড় আকারের তেলবাহী জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল লোড করতে সক্ষম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমেরিকার নৌ অবরোধ এবং হরমুজের সংকটের মধ্যেও ইরান তার তেল উৎপাদন এবং রপ্তানির কিছু ক্ষমতাকে পুরোপুরি অচল হতে দিতে চাইছে না। বরং তেহরান হয়তো দেখাতে চাইছে সামুদ্রিক চাপের মধ্যেও ইরানের হাতে এখনও তেল উৎপাদন এবং রপ্তানির কিছু ক্ষমতা রয়েছে। কিন্তু এখানেও বড় প্রশ্ন আছে। ইরান যদি তেল উৎপাদন করতে পারে কিন্তু নিরাপদে তা ইন্টারন্যাশনাল বাজারে পাঠাতে না পারে, তাহলে সেই উৎপাদন থেকে অর্থনৈতিক সুবিধা কতটা পাওয়া সম্ভব? আর এখানেই হরমুজের গুরুত্ব। তেল উৎপাদন করা এক বিষয়, আর সেই তেল নিরাপদে বাজারে পৌঁছে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। একইভাবে যুক্তরাষ্ট্র যদি অবরোধ শক্তিশালী করে, তাহলে ওয়াশিংটনেরও ঝুঁকি আছে। কারণ দীর্ঘ সময় ধরে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ অস্থিতিশীল থাকলে বৈশ্বিক তেলের দাম, শিপিং খরচ, বিমা ব্যয় এবং সরবরাহ চেনে চাপ তৈরি হতে পারে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ইরান নাকি পুরো বিশ্ব? আমার বিশ্লেষণে স্বল্প মেয়াদে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অত্যন্ত বেশি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে হরমুজের অস্থিতিশীলতা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে ক্ষতির পরিধি ইরান বা আমেরিকার বাইরে চলে যাবে। আর এখানেই ওমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ নির্ধারণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। তিনি এটাও বলেছেন, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়, বরং মূলত হরমুজে নিরাপদ জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট তৈরির বিষয়। এই আলোচনা সফল হলে সেটি সামরিক সংঘাতের মাঝেও একটি সীমিত বাস্তবমূলক সমাধানের পথ তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এমন কোনো ব্যবস্থাকে মেনে নেবে যেখানে ইরান কার্যত হরমুজে প্রবেশ ও চলাচলের নিয়ম নির্ধারণে বড় ভূমিকা রাখবে? আর ইরান কি এমন কোনো ব্যবস্থায় রাজি হবে যেখানে মার্কিন সামরিক উপস্থিতি থেকে যাবে? এখানেই আসল সংঘাত। কারণ বিষয়টি শুধু একটি সামুদ্রিক পথের নয়, এটি রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। এখন আগামী দিনগুলোতে কি হতে পারে সেটি স্পষ্ট করে বলি। প্রথম সম্ভাবনা, ওমানের মধ্যস্থতায় একটি সীমিত সামুদ্রিক সমঝোতা হতে পারে, যেখানে নির্দিষ্ট রুট দিয়ে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ তৈরি হবে। দ্বিতীয় সম্ভাবনা, আলোচনা ব্যর্থ হলে হরমুজে জাহাজ চলাচল আরও কমে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের সামুদ্রিক প্রতিরোধ আরও তীব্র হতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা হচ্ছে, হরমুজের কোনো জাহাজকে ঘিরে নতুন করে বড় ধরনের সামরিক ঘটনা ঘটলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একই সময়ে ইয়েমেনে হুথিদের হামলা এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আক্রমণ যদি বাড়তে থাকে, তাহলে সংঘাতটি একই সময়ে হরমুজ এবং বাব আল মানদেব দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্টে চাপ তৈরি করতে পারে। তখন এটি আর শুধু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থাকবে না, বরং একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সংকটে পরিণত হতে পারে। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন আপনার জন্য, প্রিয় দর্শক, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইরান কেউই 1 ইঞ্চি পিছিয়ে না যায়, তাহলে শেষ পর্যন্ত এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য কে দেবে, ইরান, আমেরিকা নাকি পুরো বিশ্ব? আর আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতেন, তাহলে কি সামরিক শক্তি দিয়ে হরমুজ খুলতে চাইতেন, নাকি ওমানের মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে নিরাপদ নৌপথের সমঝোতায় যেতেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এই মুহূর্তে হরমুজে যা ঘটছে সেটি শুধু মধ্যপ্রাচ্যের একটি সামরিক সংকট নয়, এটি এমন একটি সংকট যার ঢেউ তেল, বাণিজ্য, পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতির ওপর পড়তে পারে। ট্রাম্পের বক্তব্য ও ইরানের পাল্টা অবস্থান দেখিয়েছে দুই পক্ষের রাজনৈতিক ভাষা এখন আরও কঠোর হচ্ছে। কিন্তু একই সময়ে ওমানের সঙ্গে ইরানের নৌপথ নিয়ে আলোচনা একটি ভিন্ন বার্তাও দিচ্ছে। সংঘাতের মাঝেও কোনো না কোনো দরজা এখনও খোলা আছে। সেই দরজা বন্ধ হয়ে যাবে নাকি সেখান থেকেই একটি সীমিত সমঝোতার পথ বের হবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই সামনে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজে একটি জাহাজের
জাহাজের চলাচলও এখন শুধু একটি বাণিজ্যিক ঘটনা নয়, সেটি হয়ে উঠতে পারে যুদ্ধের পরবর্তী অধ্যায়ের সংকেত। প্রিয় দর্শক, আপনারা যদি মনে করেন এই বিশ্লেষণ গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।